হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো কে কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো সকালবেলা আবিরের স্কুল আছে, তো সেজন্য কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। আর আজকে এক জায়গায় যাব, সেজন্য মনটা একটু আনন্দে আছে। তো এই যে আবির কিন্তু উঠে গেছিলো, তো ওকে রেডি করে দিয়েছি। তার সাথে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো আবিরের টিফিনটা আমি রেডি করে দিলাম। তবে আজকে বলেছে যে আজকে কোনো কিছুই নেবে না, তো সেজন্য আজকে চকোস নিয়ে যাবে, তো সেটাই কিন্তু ওকে দিয়ে দিয়েছি। তো বারবার ভাবছিলাম যে এইভাবে চকোসটা ওকে দিচ্ছি, তো দুধটা যেন আবার ব্যাগে পড়ে না যায়। তবে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। ওকে আমি বারবার বলেছি যে এইভাবে আমি দেবো না টিফিনে, কিন্তু কি বলবো, বাচ্চা মানুষ এরকমই বোঝে না। তো ওভাবে কিন্তু আমি ওকে টিফিনটা দিয়েছিলাম। তো কি আর বলবো, তারপরে কিন্তু ব্যাগে অনেকটাই পড়ে গেছিলো। তো যাই হোক, কিছু বলার নেই। আর যখন বাড়ি আসছিল তখন কিন্তু ওরকমই অবস্থা হয়ে গেছিলো। তো এদিকে কিন্তু দুধওয়ালা চলে আসছিলো, তো তারপরে কিন্তু আমি দুধটা নিয়ে এখন ঢেলে নিলাম। তবে এই কাজটা হয়তো আমি প্রত্যেকটা দিনই প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করেই থাকি, তো সেটা কিন্তু ওদিকে ঢেলে নিলাম। তবে এই যে হাজবেন্ড কিন্তু আজকে বাজার করে নিয়ে এসেছে, তো আজকে কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো সেটাই কিন্তু আজকে রান্না হবে। তো হাজবেন্ড বলেছে আজকে পটল চিংড়ি খাবে, তো সেটা কিন্তু রান্না করব। তো এই যে চিংড়িগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিল, আর আমার হাজবেন্ডের এটা অনেক বেশি পছন্দের। এবার হাজবেন্ডের পছন্দের রান্না করব, তো আমারও বেশ ভালো লাগছিল। তো এই যে আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর তারপরে এখন কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে নেব, আর তারপরে কিন্তু আমি ভাজতে দেব। তবে এদিকে কিন্তু আমি পটল আর আলু দুটোই কিন্তু কেটে নিয়েছি। তো ভেবেছিলাম শুধু পটল দিয়ে বানাবো, তবে আলুটা না দিলে হাজবেন্ড আবার খাবে না। হাজবেন্ডের আলুটা যেহেতু একটু বেশি পছন্দ, সেজন্য কিন্তু আলুটাও দিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি কিন্তু এদিকে এখন চিংড়ি মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেব। তবে এই চিংড়ি মাছ ভাজার পরে যে কালারটা আসে, লাল কালারটা, সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে এই চিংড়ি মাছটা আগে কিন্তু আমি একেবারেই খেতাম না। চিংড়ি মাছ খেলে আমার অ্যালার্জি হতো, তবে এখন আর কিন্তু অ্যালার্জি হয় না। কেন জানি না, খেয়ে খেয়ে হয়তো অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য হয়তো এখন আর কোনো কিছুই হয় না। তবে আগে কিন্তু একেবারেই খেতে পারতাম না। তো যাই হোক, এখন কিন্তু খেতে পারি। তবে শ্বশুরবাড়িতে আসার পরে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। হয়তো আগে কোনো কিছুই ভালো লাগতো না, তবে এখানে আসার পরে কিন্তু অনেক কিছু শিখে গেছি, খাওয়ার দিক দিয়ে বলো বা অন্য দিক দিয়ে বলো। তো যাই হোক, আমরা কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে সত্যি অনেক কিছুই শিখে যাই, তো সেটা হয়তো সবাই জানে। তো আমি কিন্তু এদিকে পটল আর আলুটা কেটে নিয়েছিলাম, তো সেটা এখন একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো এদিকে কথা বলতে বলতে আমার এই চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো, তো সেটা এখন একটু আমি নামিয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু চিংড়ি মাছটা এখানে হালকা করে ভেজেছি, কারণ চিংড়ি মাছটা বেশি ভাজলে সেটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, আর তারপরে কিন্তু নামিয়ে নিলাম। তো এখন কিন্তু আমি পটল আর আলুটা ভালো করে একটু ভেজে নেব। আর এইভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, তো সেজন্য কিন্তু এখন ভালো করে ভেজে নেব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আর মশলা বলতে এই যে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন, তো সেটাই কিন্তু দিয়েছি। তো সেটা এখন সুন্দর করে পেস্ট করে নেব, আর তার সাথে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু এখন রান্নাটা করে নেব। তো এদিকে কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তো সেটা শেয়ার করিনি। তো মশলাটা তো দেখলেনি কি কি দিয়েছি, তো সবকিছু দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এই যে আলু, পটল, তো চিংড়ি সবকিছু কিন্তু একসাথে দিয়ে নিয়েছি। তো দিয়ে এখন ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে পটল আলু চিংড়ি, তো এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সেটা নামিয়ে নিয়েছি। আর ভিডিওর প্রথমে হয়তো বলেছি আজকে আমি অনেকটাই আনন্দে আছি, কারণ বাবার বাড়িতে একটা বিয়ে আছে, তো সেখানে যাব। তো সেই জন্য বেশি কিছু কিন্তু রান্না করিনি, শুধু এই যে একটা রান্নাই করেছি, কারণ সেখানে যেহেতু যাব, তো সেই জন্য কিন্তু খুব একটা রান্না করিনি। তবে এই যে আবির কিন্তু স্কুল থেকে চলে আসছিল, তো তারপরে কিন্তু আবিরকে খেতে দিয়েছি। তো তারপরে হাজব্যান্ড আর আমি দুজনে খেয়ে নেব। খাওয়ার পরে কিন্তু আমরা রেডি হয়ে বিয়ে বাড়ি চলে যাব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, একেবারে চলে এলাম সন্ধ্যার দিকে। তো আমরা কিন্তু বিয়ে বাড়ি চলে গেছি, আমার বাবার বাড়ি। তো গ্রামের বিয়ে, তো গ্রামের বিয়ে কেমন হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো এই যে এটা হচ্ছে আমার কিউট ভাস্তে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো সেটা একটু শেয়ার করেছি। আর তার সাথে আমরা সবাই ছিলাম, তো একটু একটু করে সবাইকে একটু দেখিয়ে দেবো এখন। তো অবশ্যই আপনারা সাথেই থাকবেন। তো এখানে যতজন ছিল প্রায় সবাই আমার নিজেরই কাছের বলা চলে, কারণ আমাদের যে ফ্যামিলি আছে, আমার বাবার বাড়ির ফ্যামিলি অনেক বড়, মানে অনেক বড়, অনেকগুলো ফ্যামিলি মেম্বার, মানে বেশিরভাগ ভাস্তা ভাস্তি ভাগনা ভাগ্নি এরা কিন্তু সবাই ছিল। এই যে আমার কিউট ভাগ্নি, তো এটা কিন্তু আমার একেবারেই নিজের ভাগ্নি, মানে আমার বড় আপার মেয়ে। তো তার সাথে আমার মেজো আপা ছিল ওখানে। তো এখানে কিন্তু আমরা সবাই আছি, এখানে অনেক ভাগ্নি আছে, তার সাথে ভাস্তিগুলো আছে, আমার হচ্ছে আপু আছে, তো সবাই আছে এখানে। তবে আমি যখন ভিডিও করছিলাম সবাই কিন্তু অনেক মজা পাচ্ছিল, সবাই অনেক হাই হ্যালো করে দিচ্ছিল। তো এটা দেখেও আমার অনেক বেশি ভালো লাগছে। সত্যি গ্রামের বিয়েতে কিন্তু অনেক বেশি মজা হয়, শহরের বিয়েতেও মজা হয়, তবে সত্যি গ্রামটা যেহেতু আমি অনেক বেশি ভালোবাসি, আর গ্রামে যেহেতু ছোটোবেলা থেকেই মানুষ হয়েছি, তো গ্রামের যে কোনো অনুষ্ঠান আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো সেই জন্য কিন্তু শেয়ার করেছি। তো ফাইনালি এই যে আমি আমাকে একটু দেখিয়ে দিলাম, তো সেটাই আমি। তো তারপরে হচ্ছে বাকিগুলা সবাই আমার ভাস্তি আছে, ভাগনা আছে, তো বললামই। তো সবাই অনেক বেশি মজা করছিল। আর সত্যি অনেক দিন পর বিয়ে বাড়ি গেলে সবার সাথে এই যে দেখা হয়, আনন্দ হয়, এটা আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। খুব আনন্দ করছিলাম সবাই মিলে, খুব ভালো লাগছিল। তবে আমরা কোথাও গেলে কিন্তু খুব একটা থাকি না, চলে আসতে হয়, কারণ বাড়িতে যেহেতু একেবারে একা, সেজন্য কিন্তু চলে আসতে হয়। তো আমরা চলে আসছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমরা এখন বাড়ি যাব, বর আসতে অনেকটা লেট করবে। তো তাও বরের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তো করার পরে ভাবছিলাম যে হয়তো আরও লেট করবে, তো আমরা কিন্তু বেরিয়ে পড়ছিলাম যে আমরা বাড়ি যাব। তো সেই মুহূর্তে দেখলাম যে বরের গাড়ি চলে আসছে। তো সেজন্য একটু ওয়েট করছিলাম যে একটু দেখে যাই, যেহেতু বরের গাড়ি চলে আসছে, তো একটু দেখে তারপরে চলে যাব বাড়ি। এই যে এখানে কিন্তু বরযাত্রী চলে আসছিল, তো সেটা একটু শেয়ার করেছি। তো তখন প্রায় 12টার মতো বাজে, তখন কিন্তু বরযাত্রী আসছিল। তবে আগে যখন মেয়েবেলায় ছিলাম তখন কিন্তু এই বরযাত্রী আসার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মনে হতো। যখনই বর আসবে তখনই কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে থাকা, তারপরে বরকে মিষ্টি খাওয়ানো। তো সত্যি সেই দিনগুলো অনেক বেশি মিস করি। তবে এখন হয়তো সেরকম আর কোনো কিছু করতে পারি না। এখন এই যে দূর থেকে শুধু একটু ভিডিও করে নিচ্ছি, এটাই শুধু, এর থেকে বেশি হয়তো আর কোনো কিছু করতে পারছি না। তবে যেহেতু জামাই হবে এখানে তো আর কোনো কিছু করাও যাবে না, তো সেটাই, কারণ যেহেতু ভাস্তির বিয়ে, তো এখন কিন্তু আমি আবার শাশুড়ি মা হয়ে গেছি, তো সেজন্য হয়তো আর কোনো কিছু আমার
কপালে জুটবে না যে গেট আটকানো বা মিষ্টি খাওয়ানো। তো কী আর বলবো, কিছু বলার নেই। তো অনেকে আমার কথাগুলো শুনে হাসতে পারে, তো কি বলবো, এটাই হচ্ছে বিয়ের পরে সত্যি আমাদের জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো সেটাই। তো ফাইনালি কিন্তু এই যে বর এসে হাজির হয়ে গেছে। তো এই যে একটু বরকেও দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার জামাই, মানে আমার ভাস্তির বর, আমার জামাই হবে। তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু অনেক লোকজন ছিল আর সবাই অনেক বেশি মজা করছিল। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।